এখন থেকে চাইলে আপনি নিজের ফটো দিয়ে, ভিডিও দিয়ে অথবা আপনার যে কোনো ফাইল আপনি চাইলে যে কোনো জিনিসের কিউআর কোড তৈরি করতে পারবেন। বর্তমানে কিউআর কোড প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আপনিও যদি চান তাহলে আপনার যে কোনো জিনিসকে কিউআর কোড বানাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে আপনার ফটো, ভিডিও অথবা ফাইলের কিউআর কোড তৈরি করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আপনি চাইলে যেই কোনো জিনিসের, এমনকি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, আপনি যে কোনো জিনিসের কিউআর কোড তৈরি করতে পারবেন। বর্তমানে দেখতে পাচ্ছেন সব কিছুই খুব সহজ হয়ে যাচ্ছে এবং কিউআর কোডের মাধ্যমে সবাই কিন্তু সব কিছু করছে। তো আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও চাইলে আপনার নিজের কোনো ফটো ও গার্লফ্রেন্ড, পরিবারের কারোর ফটো অথবা ভিডিও অথবা আপনার কোনো চ্যানেল ইচ্ছা করলে খুব সহজেই কিন্তু আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। কিউআর কোড তৈরি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। ওকে, তারপর এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারের সার্চিং বারে লিখবেন মি কিউ আর, এইটা লিখবেন ME, তারপর লিখবেন QR, এইটা লিখে আপনি সার্চিং করবেন। সার্চিং করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন miqr.com, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। করার পরে আপনাকে সরাসরি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করাবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন URL বা QR। তো এখান থেকে PDF ফাইল দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো ফাইলের কিউআর কোড তৈরি করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, অর্থাৎ আপনি ইমেজেরও বা ফটো ভিডিওর কিউআর কোড তৈরি করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ আছে, তারপরে ইউটিউব আছে। তো এইখান থেকে আপনি অসংখ্য জিনিস পেয়ে যাবেন, যে যে জিনিসগুলোর আপনার পার্সোনাল জিনিসগুলোর কিউআর কোড তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে ইমেজ কিউআর কোড তৈরি করে দেখাচ্ছি। তো ইমেজে যখন আপনি ট্যাপ করবেন তো তারপরে এখানে আরও অসংখ্য অপশন পেয়ে যাবেন, উপরে দেখতেই পাচ্ছেন। এই অপশনগুলোতেও কিন্তু আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপলোড ইমেজে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিব। ওকে, ধরুন এখান থেকে আমি আমার নিজের একটি ফটো আপলোড করে দিলাম। গ্যালারি থেকে আপনি যখন একটি ফটো আপলোড করে দিবেন তখন ফটোটি কিন্তু এরকমভাবে শো করবে। তারপর এখান থেকে আপনি নেম একটা লিখে দিবেন, আপনি যে কোনো একটি নেম লিখে দিতে পারেন। আমি 2 সংখ্যার একটি লেটার লিখলাম ব্যবহার দেখানোর জন্য। তারপর এখান থেকে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন, আপনি যে কোনো একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর, যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি আপনার যে কিউআর কোডটি তৈরি করতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার কিউআর কোডটি এটি কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার যে ছবি বা ফটো আছে সেটাতে কিন্তু কিউআর কোড তৈরি হয়ে গেছে। এখন এটাতে যদি আপনি ট্যাপ করবেন তাহলে এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন। তো এখানে পিএনজি যদি আপনি রাখতে চান তাহলে পিএনজি বা পিডিএফ যে কোনো আকারে আপনি রাখতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এবং আপনি আপনার সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দুটোটা দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড কিউআর, এটাতে আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার যে কিউআর কোডটা আছে সেইটা কিন্তু এইখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড, এটাতে আপনি ট্যাপ করবেন। করার পরে এই যে আপনি কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে যে আবার ডাউনলোড অপশন আছে সেটাতে ট্যাপ করবেন এবং পিএনজি আকারেও যদি সেভ করতে চান তাহলে কিন্তু এইখান থেকে সেভ করতে পারেন। ওকে, এখন দেখি যে আমাদের কিউআর কোডটা ডাউনলোড হয়েছে কিনা। তো এই কিউআর কোডটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে পিডিএফ ফাইল আকারে যেহেতু করছি সেটা আমরা কোথায় পাবো, আপনার যে নোটপ্যাড আছে সেটাতে পেয়ে যাবেন। আপনি আপনার মোবাইলের যে নোটপ্যাড আছে সেটাতে প্রবেশ করবেন। তারপর এখানে যে পিডিএফ ফাইল আকারে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন। করার পরে এখানে ডাউনলোড অপশনটি দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি যে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করছেন সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এইটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই পিডিএফ ফাইলটা যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা লোডিং হচ্ছে এবং ওপেন হয়ে গেছে।
তো এখন এই পিডিএফ ফাইলটি কোনো কাজ করে কিনা সেটা কিভাবে দেখবেন? তার জন্য এইটাকে আপনি একটা কাজ করবেন, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। দেওয়ার পরে এটাকে একটু ক্রপ করে নেবেন। আমি একটু ক্রপ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ক্রপ করার পরে এইটা কিন্তু সরাসরি আপনার মোবাইলের যে গ্যালারি আছে সেইটাতে চলে যাবে। এখন দেখব এইটা মূলত কোনো কাজ করে কিনা। এই জন্য আপনি গুগল ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে যে ফটোর মতো দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার যে পিডিএফ ফাইলটি সেইটির এই স্ক্রিনশটটা। তো এখানে দেখতেই পাচ্ছেন মি কিউআর এইটা লিখে কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যেটা করবেন এখান থেকে ট্রান্সলেটে যখন আপনি ট্যাপ করবেন তখন এইরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যেই কাজটা করবেন, এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেইটাতে আপনি ট্যাপ করবেন। আপনি যখন অন্যান্য মোবাইল দিয়ে আপনি কাউকে কিউআর কোডটা দিবেন তখন কিন্তু আপনাকে এরকমভাবে দেখতে হবে না। যেরকমভাবে স্ক্যান করলে কিউআর কোড সরাসরি ওপেন হয়ে যায় সেইটাও কিন্তু এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যেই ফটোটার কিউআর কোড তৈরি করছি, আপনি কিন্তু গুগলের মাধ্যমে খুব সহজে কিউআর কোড দিয়ে কিন্তু আপনার ছবিটা পর্যন্ত পৌঁছে গেছেন। এখন চাইলে আপনি যে কোনো ফাইল, ফটো, ভিডিও অথবা আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি যদি চান তাহলে খুব সহজে কিউআর কোড তৈরি করতে পারবেন এবং যে কাউকে শেয়ার করতে পারবেন এই জিনিসগুলো পাওয়ার জন্য। তো আমরা সবসময় এই কিউআর কোডগুলো দেখে থাকি। এইটি কিন্তু এভাবেই তৈরি করা হয় এবং আপনি চাইলেও সেইটা এভাবে তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন বা শিখতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।